হঠাৎ করে ঘর গোছাতে গোছাতে এইভাবে আমার ছোট্ট বোনটার বিয়ে হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। সেই ছোট্ট বোনটাকে নিজের হাতে সাজিয়ে দিলাম। আরে দাঁড়াও, কেন আমার নিজের বোনটাকে সাজিয়ে দিলাম, কেন ওর হঠাৎ করে বিয়ে হয়ে গেল? তো পুরোটা দেখবে না? তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা ছিল রবিবার। তো রবিবার মানেই আমার কাছে অনেক কাজ, সারাদিন প্রচুর কাজ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর গোছানোর জন্য রেডি হয়ে যাচ্ছি আমি। তো চারিদিকে দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। মানে আমরা কিছুদিন বাড়ি ছিলাম না, প্রায় এক সপ্তাহ মতন আমরা সবাই ঘুরতে গেছিলাম মামার বাড়িতে। তো সেখান থেকে আসার পরে মা তো মায়ের সংসারের কাজ, রান্না বান্না টুকটাক করতেই আছে, আর আমাকে দায়িত্ব দিয়েছে ঘর গোছানোর জন্য। কিন্তু আমার ভাই বোন আর আমি তিনজন মিলে পুরো ঘরটাকে সবসময় তছনছ করে রাখি। মানে তোমরা চারিদিকে দেখে বুঝতেই পারছো। আমার আগের একটা ছোট্ট ব্লগে, মানে ঠাকুরনগরে ফুল কিনতে যাওয়ার ব্লগে, তোমরা আমার প্রচুর ভালোবাসা দিয়েছো। মানে যেটুকু ভালোবাসা দিয়েছো আমি তাতে অনেক খুশি। সে কারণে তোমাদের ভালোবাসার জন্য আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যাই হোক, বাদ দাও। তো আজকে আমাদের বাড়িতে আসবে অনেক আত্মীয়। একটা ঘর, পুরো গোটা ঘর আমার গোছাতে পুরো সকাল থেকে সন্ধ্যা অবধি লেগে গিয়েছে। খাট, শোকেস, আলমারি, মানে যা যা ঘরে ছিল যাবতীয় জিনিস সব কিছু আমি একা গুছিয়েছি। আর এসব গোছানোর পরে লাস্টে আমার হালটা দেখতে পাবে, মানে আমার মুখের অবস্থাটা কেমন ছিল। আর এদিকে দেখো আমাদের ঘরে এত জামা কাপড়, মানে মানুষের থেকে আমাদের বেশি জামা কাপড়। তার থেকে বড় কথা হচ্ছে এই বর্ষাকালটা, মানে বৃষ্টি কখন আসছে আর কখন যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। মানে এত জামা কাপড় আমরা কাচ্ছি, আর যখন তখন বৃষ্টি হয়ে কোনো সময় শুকিয়ে যাচ্ছে, আবার কোনো সময় বৃষ্টি হয়ে ভিজে দিয়ে চলে যাচ্ছে। মানে এ জন্মে হয়তো আর সূর্যি মামার দেখা পাবো কি তার নাই কোনো ঠিক। আর আমার হাতে যে জামাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমার বাবার জামা। মানে আমি যেদিনকে মামা বাড়ি থেকে বাড়ি আসি এটা পরে আমি বাড়ি এসেছি, আর রাস্তার লোকে মানে শুধু আমার দিকে দেখছে যে আমি একটুখানি মানুষ এত বড় জামা পরেছি। যাই হোক, আমার একটা ভিডিও করার খুব ইচ্ছে আছে, পাবলিক রিয়াকশন ভিডিও। দেখেছি অনেককে করতে, কিন্তু আমি এখনো কোনোদিন এইসব ভিডিও করিনি। মেন কথা হচ্ছে আমার ভীষণ লজ্জা লাগে। না, একদম না, লজ্জা ঘৃণা সব দূর করো, কারণ এখন আমি ভিডিও করতে নেমেছি। ভিডিও সব সময় করতেই হয়। সব কিছুতেই যদি লজ্জা করি তাহলে আর ভিডিও কখন করবো বলো? যাই হোক, এখন আমার হাতে যে টপটা দেখতে পাচ্ছ, এই টপের যা হিস্ট্রি সেটা আমার মামার প্রোফাইলে গেলেই দেখতে পাবে। মানে আমার মামার প্রোফাইলে অনেকেই দেখে নিয়েছে ভিডিও। মানে আমার ওই ছোট্ট একটা শর্ট টপ পরে আমার মামা, অত মোটা মানুষ, ভিডিও করে পোস্ট করেছে। গাইস কি বলবার, ওই টপটা তারপরে থেকে আমার গায়ে আর হচ্ছেই না। মানে আমার মতন হয়তো দুটো মানুষ ঢুকে যাবে সেই টপের ভিতর। এ বাবা, এদিকে দেখো আমার শোকেসের হালটা কি। মানে যাই হোক করে রেখে আমরা চলে গেছিলাম। তো বাড়ি আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে শোকেসের অবস্থাটা এইরকম। ভাবতে পারছো সারাদিন আমি দুটো শোকেস, খাট, পুরো ঘর গোছানোর পরে আমার হালের অবস্থাটা কেমন। তোমাদের কার কার বাড়িতে বলো তো এখন জামা কাপড় রাখার আগে এরকম খবরের কাগজ দিয়ে নাও? এটা যদি আমি না করতাম তো আমার মার হাতের মারটা একটাও নিচেই পড়তো না। জানি না কেন আগে খবরের কাগজটা দিয়ে তারপর মা আমার জামা কাপড়গুলো রাখে। কি কারণে রাখে আমি আজও জানি না। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে আমি শাড়ি যা যা ছিল সবকিছু আমার গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে। এইবার সব এক এক করে আমার শোকেসে রাখার পালা। কিন্তু আমি একটা জিনিস খুব ভুল করে ফেলেছি। মানে আমার ঘর গোছানোর আগে আমি বিছানার চাদরটাই পেতে দিয়েছি খাটের উপরে। তো যাই হোক, এখন ওটা তোলা সম্ভব না। এদিকে দেখো বলছিলাম প্রথমেই যে ওর বিয়ে, কিন্তু বিয়ে না গাইস, ও একটা শুটের জন্য এরকম করে সাজছিল, আর আমিই সাজিয়ে দিয়েছিলাম। ওর অনেক দিনের ইচ্ছা ছিল মানে পুরো বিয়ের সাজে সেজে কিছু ফটোশুট করবে, কিছু ভিডিও করবে, সে কারণে আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম। তো এদিকে দেখো আমার শোকেস গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার বই খাতার অবস্থাটা দেখো, মানে কত জনম যে বই পড়ি না তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে বই খাতার অবস্থা। কিন্তু আমি এখানে বই খাতা গোছানোর সময় একটা কমেডিয়ান ভিডিও করছিলাম, সে কারণে মুখের চোখের মানে ভাবটা ওই রকম করছিলাম। তারপরে আমি এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলছিলাম, কারণ প্রায় বিকাল হয়ে যাচ্ছিল আমার এসব কাজ করতে করতে। মানে আমি কাজ করছি, এদিকে ভিডিও করছি, মানে সব রকম কাজ আমার চলতেই আছে সারাদিন। আর এই অন্যটা দুপুরে আমি অনেক ভিডিও করেছি, আর পাচ্ছি না ভিডিও করে করে। আমার পাখাটাও একটু মুছে নিলাম। পাখা কি, ওটা আমার গরমকালের যা, তাই ওকে একটু ভালো করে ঝকঝকে তকতকে করে নিচ্ছিলাম, কারণ ভীষণ হাওয়া হয় পাখাটায়। আর কিছু বলার নেই। আর এখানে দেখো আমার ভাইয়ের জামা কাপড় ও একটা মানে নিজের গামলাতে রেখে দিয়েছে। মানে ও সবসময় ওখান থেকে নেয়, আর পরে পড়তে তো পারে না, আমরা পরিয়ে দিই আমি বা মা। যাই হোক, আমার রিং লাইটের স্ট্যান্ডটাও রেখে দিলাম। এইবার আমার আলনা গোছানোর পালা। কিন্তু আলনার যা অবস্থা, যা হাল। আর আমার রিং লাইটটা দেখো আমি কোথায় রেখে দিয়েছি। মানে আমি নতুন নতুন যে জিনিসই কিনি খুব যত্ন করি, বেশি দিন 1 মাস থেকে 1.5 মাস হয়ে গেলে আর তার যত্ন আছে আর থাকে না। ভিডিওটা করতে আমার প্রচুর টাইম লেগেছে, মানে পুরো ঘর গোছানো একটা সারাদিনেরই ব্যাপার, মানে মুখের কথা না। তো আমার ভিডিওটা অনেকক্ষণ লেগেছে, কিন্তু আমি তোমাদের দেখার জন্য এত স্পিডে করে দিয়েছি ভিডিওটা, তো মানে বুঝতেই পারছো। আর এখানে দেখো আমার বোনের বিয়ে তো না, অন্য কিছু হচ্ছে। তো নিজে নিজেই মানে কিছুটা সেজেছে, আর আমি কিছুটা সাজিয়ে দিয়েছিলাম, যেমন কলকাতা করে দিয়েছিলাম সিম্পলভাবে।
শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। মানে আমার বোনের শখের শেষ নেই, বড় হলে যে কি করবে তার নেই ঠিক। এই বয়সে এই বউ সাজে এই করে ওই করে, যাই হোক বাদ দাও। ওর চুলটা আমি ক্রিম্পিং করে দিচ্ছিলাম। আর আমার এই ক্রিম্পিংটা মানে আমি মিশো থেকে নিয়েছিলাম, এত ভালো প্রোডাক্টটা এসেছে আমি কি বলবো তোমার। নাও ওর অনেক দিনের শখ একটু বউ সাজবে, কোণে সাজবে, তো আমি সাজিয়ে দিচ্ছিলাম এখানে। আর দেখো গাইস, ক্রিম্পিংটা কিন্তু অনেক কম দামি নিয়েছে আর কত সুন্দর একটা ক্রিম্পিং হয়ে গেল। আর এদিকে দেখো আমি ওকে সাজাচ্ছি আর আমার শোকেসের দিকে মানে আমি দেখছি যে আমি কখন আবার গোছাবো ঘর। মানে আমার একটা কাজ করতে করতে আর একটা কাজ বাড়িয়ে, এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল আর আমি টেনশনে ছিলাম কখন আমি এই ঘরটা গোছাবো। তারপরে দেখো ঝাটঝাট করে এখানে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে ঝাঁটও দিয়ে নিচ্ছিলাম আর তার সঙ্গে আমি ঘরটা মুছেও নিয়েছিলাম। সেটা আর ভিডিও করা হয়নি, মানে আমি কত আর ভিডিও করবো। তো ফাইনাল লুকটা দেখো আমার ঘরের। বেশি আমি গোছাতে পারিনি, যতটুকু গুছিয়েছি সিম্পলের মধ্যে গুছিয়েছি। পুরো আমার সিম্পল ঘর, আমি সিম্পলি গুছিয়েছি। আমার ঘরে সেরকম কিছুই নেই। আর আমার জানলার সাইডটা দেখো একদম হালকা, একদম মানে সবে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। আর এমনি তো আমার জানলার ধারটা জঙ্গল, আর দেখিয়ে লাভ নেই। তো ফাইনালি দেখো আমার শোকেস মানে আলনা যা যা ছিল আমি সব কিছু গুছিয়ে আমার নিজের একটা ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে দেখো তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। তো আমার হালটা লাস্টে দেখো কেমন অবস্থা আমার। তো ভিডিওটা বেশিক্ষণ করলাম না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।